দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার কেফায়েত শাকিল। সরাসরি কথা বলবো তার সাথে। শাকিল, যকসু নির্বাচনের এই মুহূর্তের তথ্য আমাদেরকে জানাবেন এবং রেজাল্ট ঘোষণা করতে এত সময় কেন লাগছে এই বিষয়েও যদি কোনো তথ্য থেকে থাকে তাহলে জানাবেন। সিফাত, আপনি জানেন যে গতকাল বিকেল ৩টায় এই যকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। তারপর থেকে কিন্তু এখন ২৩ ঘন্টা পেরিয়ে গেছে। এখনো পর্যন্ত আমরা সবশেষ তথ্য পাচ্ছি ১৪টি কেন্দ্রের ফলাফল এখন পর্যন্ত পাওয়া গেছে এবং ১৪টি কেন্দ্রের ফলাফলে আমরা যেমন চিত্র দেখতে পাচ্ছি, তাতে ভিপি পদে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে ছাত্র অধিকার পরিষদ এবং ছাত্র দলের যে যৌথ প্যানেল, সেই প্যানেলের ভিপি প্রার্থী রাকিব, তিনি এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের যে ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম, তার থেকে ২৪৯ ভোটে তিনি এই মুহূর্তে এগিয়ে আছেন। এবং অন্য পদগুলোতে আমরা যেটি দেখতে পাচ্ছি, জিএস, এজিএস সহ অন্য পদগুলোতে ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরাই কিন্তু এগিয়ে রয়েছে। আর আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে ভোট গণনায় কেন এত দেরি হচ্ছে, আপনি জানেন যে গতকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে নানান আলোচনা ছিল যে ভোট গণনার যেই পদ্ধতি, যেই মেশিন আনা হয়েছিল সেখানকার ত্রুটির বিষয়টি তারা তুলে ধরেছিলেন, যার কারণে কিন্তু গতকাল আসলে ভোট গণনা শুরু করতেই রাত ১২টা বেজে গিয়েছিল, যার কারণে প্রথম থেকে কিন্তু এই দেরিটা হচ্ছে। এবং এটি এখন মেশিনে গোনার পাশাপাশি কিন্তু হাতেও গোনা হচ্ছে, যেখানে সন্দেহ তৈরি হচ্ছে সেখানে কিন্তু হাতে গোনা হচ্ছে, যার কারণে একটু সময় বেশি লাগছে। তবে এখন যেহেতু ১৪টি কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে, আর ৪৯টি কেন্দ্রের মধ্যে আর যে কেন্দ্রগুলো বাকি রয়েছে ৩৯টি কেন্দ্রের মধ্যে, সেগুলো আশা করা যাচ্ছে যে আজকে সন্ধ্যার মধ্যে আশা করা যায় হয়তো ফলাফল পাওয়া যাবে। তবে ক্যাম্পাসের পরিস্থিতি যদি আমি বলি, যে ক্যাম্পাসে কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা পরিবেশ এখন। কেফায়েত শাকিল জানাচ্ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।